ওরা আজও মুড়ি খায়নি, মুড়ি তো খায়নি, ওরা মুড়ি খাবে না। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কপিলমুনি আশ্রম। আজকে কিন্তু দেখতে পাচ্ছ মানে পুলিশ মিলিটারি সব রয়েছে। কেন বলো তো, আজকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু আসছেন এখানে। গঙ্গাসাগরের সামনে দিয়ে যে ব্রিজটা হবে ওপারে যাওয়ার জন্য, মানে প্রায় 2 বছর লাগবে, তার কিন্তু শিলান্যাস আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন। তো দেখতে পাচ্ছ সব প্রোটেকশন রয়েছে, আসলে আমরা দেখাবো। তো এখন হ্যালো গাইজ, আমি কনিকা করাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা করাল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কিন্তু আমি হ্যালো বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো লাইট জ্বলে, মানে কপিলমুনি আশ্রমের মাথায় লাইট জ্বলে উঠলো। তো যাই হোক, আমি কিন্তু আজকে চলে এসেছি কিন্তু গঙ্গাসাগরে। তা গঙ্গাসাগরে আজকে কিন্তু 5 তারিখ আমি চলে এসেছি। আমাদের কিন্তু 14 তারিখ হচ্ছে পৌষ সংক্রান্তি, সেদিন কিন্তু প্রচুর ভিড় হবে। তার আগে আমি চলে এসেছি তোমাদের আপডেট দিতে। আর একটা সুখবর তোমাদের দিতে এসেছি বন্ধুরা, আমাদের কিন্তু বহুদিনের ইচ্ছে, সমস্ত ভক্তদের ইচ্ছে, দেশ বিদেশ পুরো ওয়ার্ল্ডেরই মানে ইচ্ছে যে আমাদের একটা কথাই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এবার আর একবার হবে না, এবার কিন্তু বারবারই আমরা গঙ্গাসাগরে আসতে পারবো। তার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু ব্রিজের শিলান্যাস আজকে করতে আসছেন এই 5ই জানুয়ারি 2026-এ। প্রায় 2 বছরের মতো লাগবে। তো সেই শিলান্যাস আমি তোমাদের আজকে দেখাতে এসেছি। তো যতটা পারবো তোমাদের দেখাবো। পুলিশ প্রোটেকশন রয়েছে, মিলিটারি প্রোটেকশন রয়েছে, আমরা এগোতে পারছি না, যথাসাধ্য তোমাদের কিন্তু দেখাবো। কিন্তু সুখবরটা তোমরা জেনে রাখো যে আজকের কিন্তু 5ই জানুয়ারি 2026-এ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু আসছেন আমাদের ব্রিজের এই তোমার গঙ্গাসাগর থেকে নদীর ওপার পর্যন্ত যে ব্রিজটা হবে সেই ব্রিজটার কিন্তু আজকে শিলান্যাস করতে আসছেন। তো সঙ্গে থেকে আশা করছি আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমাদের মুখ্যমন্ত্রী আসবেন বলে কত ভিড় জমেছে। বাংলার দক্ষিণ প্রান্তে যেখানে গঙ্গা এসে মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে, সেখানেই অবস্থিত পবিত্র গঙ্গাসাগর। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থান শুধু তীর্থস্থানই নয়, এটি বিশ্বাস, সংস্কৃতি আর মানুষের আবেগের কেন্দ্রবিন্দু। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় আসেন, কিন্তু এতদিন পর্যন্ত এই যাত্রা ছিল কষ্টসাধ্য। বাস, ট্রেন, তারপর ফেরি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভিড় আর অনিশ্চয়তা। এখানে কিন্তু ডালা, সমস্ত রকম জিনিস, ছবি, জিনিসপত্র সব রকমই পাবে। কানের দুল, এই একটা ডালাঘর, এই একটা ডালাঘর নতুন করেছে, ওই একটা ডালাঘর। প্রশ্ন ছিল একটাই, এত গুরুত্বপূর্ণ একটি স্থানের সঙ্গে মূল ভূখণ্ডে সরাসরি সংযোগ কেন থাকবে না? দুর্যোগের সময়, চিকিৎসার প্রয়োজনে, শিক্ষা, ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে ফেরি নির্ভর যাতায়াত সবসময় নিরাপদ বা যথেষ্ট ছিল না। এই সমস্যার সমাধান হিসেবে আসে গঙ্গাসাগর ব্রিজ প্রকল্প, একটি এমন সেতু যা গঙ্গার বুকে দাঁড়িয়ে বদলে দেবে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা। এই ব্রিজ তৈরি হলে ফেরির উপর চাপ কমবে, যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ, এবং গঙ্গাসাগর হবে সারা বছরের পর্যটন কেন্দ্র। আগামী দিনে গঙ্গাসাগর মানে শুধু একদিনের মেলা নয়, এটি হবে একটি আধুনিক পর্যটন কেন্দ্র, উন্নত যোগাযোগে যুক্ত একটি দ্বীপ, আর বাংলার উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। গঙ্গাসাগর ব্রিজ প্রকল্প তাই শুধু কংক্রিট আর লোহার কাঠামো নয়, এটা মানুষের স্বপ্ন, এটা উন্নয়নের সাহসী পদক্ষেপ, এটা বাংলার ভবিষ্যতের পথে একটি ঐতিহাসিক সেতু। দেখো বন্ধুরা, এখনও কিন্তু 10 দিন বাকি, মানে আমাদের পৌষ সংক্রান্তি, মানে আজকে 5 তারিখ, 14 তারিখে কিন্তু সংক্রান্তি। তো ব্যারিকেড দিয়েছে, কারণ স্নান কিন্তু ওপারে করবে, ওইদিকে করবে। এটা কিন্তু 2 নম্বর ঘাট, ওপাশে কিন্তু 1 নম্বর ঘাট। ঘাটগুলো কিন্তু সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে।
আর এখন কাজ চলছে। আর এদিকে কিন্তু 3 নম্বর, তারপর 4 নম্বর, তারপর কিন্তু 5 নম্বর। সেই 5 নম্বর গেটে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চলে এসেছেন। চলো যাই 5 নম্বর। বন্ধুরা এখন কিন্তু আমরা 5 নম্বর গেটে যাচ্ছি। সর্বপ্রথম 5 নম্বর গেটে কিন্তু মমতা ব্যানার্জি আসবেন, তারপরে কিন্তু আসবেন এই কপিলমুনি আশ্রমে। তো এখন আমরা 5 নম্বর গেটে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাবো, তারপর কিন্তু কপিলমুনি আশ্রমে আসবো। এই 5 নম্বর গেট দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি। তো যেখানে কিন্তু 2:30টার সময় আমাদের মুখ্যমন্ত্রী আসবেন, মাননীয় মমতা ব্যানার্জি। তো এখানে কিন্তু মঞ্চটা করেছে, চলো দেখাই, আসলে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ কর্মকাণ্ডের শুভ সূচনা করবেন হেলিপ্যাড প্রাঙ্গণ। 5ই জানুয়ারি 2026 আজকে দুপুর 2:30 আসার কথা। তো মুড়িগঙ্গা, আমরা এখন 2:30 দাঁড়িয়ে আছি, এখন আসেননি। মুড়িগঙ্গা নদীর উপর 4.75 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেন বিশিষ্ট সেতু দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপের গঙ্গাসাগর এবং কাকদ্বীপে সংযোগ স্থাপন। মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের সুবিধে সাগরদ্বীপের, দেখো এগুলো রয়েছে। আর খরচা হচ্ছে, দেখো প্রকল্প মূল্য হচ্ছে প্রায় 1,670 কোটি টাকা খরচা হচ্ছে। আর এই হচ্ছে তোমার ব্রিজটা, মানে দেখতে এরকম হবে। বন্ধুরা আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি চলে এসেছেন। ওইখানে দেখো হেলিকপ্টারটা রয়েছে। এবার কিন্তু উনি স্টেজে গেছেন, কথা বলবে। তো চলো এবার গিয়ে আমি দেখাই। 5 নম্বর গেটে এসছে, মঞ্চ তৈরি হয়েছে, সেখানে কী কী বলছে দেখি, তারপরে কিন্তু কপিলমুনি আশ্রমে যাব। তাকে সাদরে বরণ করে নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সভাস্থলে উপস্থিত হচ্ছেন। উপস্থিত জনতা তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। গঙ্গাসাগরের সভামঞ্চে আন্তরিক স্বাগত, নমস্কার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতা তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। মানুষের তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য, পুণ্যার্থীদের জন্য, গঙ্গাসাগরের জন্য, সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য আমি গর্ববোধ করছি। গঙ্গাসাগর সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি, এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, জল পেরিয়ে আসা, গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন। 1,700 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। অর্ডার দেয়া হয়ে গেছে। আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর। মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা 4 লেনের অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে
1700 কোটি টাকা। আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, আর এখন মানুষ বলেন সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার। ঠিক তো? জয় গঙ্গাসাগর, জয় বাংলা। চলো বন্ধুরা, এবারে যাওয়া যাক কপিলমুনি আশ্রমের দিকে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কপিলমুনি আশ্রম। আজকে কিন্তু দেখতে পাচ্ছ মানে পুলিশ মিলিটারি সব রয়েছে। কেন বলো তো, আজকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু আসছেন এখানে। বন্ধুরা, তো 2026-এর 14ই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি, আমরা সবাই জানি। কিন্তু আজকে আমাদের এই কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পর্যন্ত যে গঙ্গাসাগরের নতুন ব্রিজ তৈরি হবে, তার কিন্তু আজকে শিলান্যাস করে দিয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 5 নম্বর গেটে কিন্তু শিলান্যাস হয়েছে। এরপরে কিন্তু উনি ভারত সেবাশ্রমে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তারপরে কিন্তু এই কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে উনি চলে যাবেন। তো সেই জন্য কপিলমুনি আশ্রম কিন্তু এখন পুজো দেওয়ার জন্য বন্ধ আছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যখন পুজো দিয়ে চলে যাবেন, তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য এই কপিলমুনি আশ্রম খুলে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আমাদের এই গঙ্গাসাগরে যে মিলন তীর্থ সঙ্গমে যে তোমার ব্রিজ হচ্ছে, মানে সেতু হচ্ছে, সেটা কিন্তু আমি তোমাদের দেখালাম আজকে। এই সেতুটি করতে কিন্তু প্রায় 2 বছরের মতো লাগবে, আর খরচা কিন্তু 1670 কোটি টাকা খরচা হচ্ছে। তো খুব সুখবর, খুব সুন্দর খবর আমাদের জন্য, সমস্ত ভক্তদের জন্য, কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়া তথা পুরো ওয়ার্ল্ডের জন্য কিন্তু সুখবর। কারণ এখন আর কিন্তু বলবে না কেউ যে গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন কিন্তু গঙ্গাসাগরে আমাদের যখনই মন চাইবে আমরা কিন্তু আসতে পারবো, ব্রিজটা তৈরি হওয়ার পর। আর আনুমানিক 2 বছর লাগবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করে দাও এই সুখবরটি। আর যারা আমার ভিডিও দেখো অথচ আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে দেখো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। আর আজকের 5 তারিখ, 5ই জানুয়ারি, তো আগামী কিন্তু 14ই জানুয়ারি 2026-এ কিন্তু মকর সংক্রান্তি। সেই দিনের আগাম শুভেচ্ছা আমার সব সাবস্ক্রাইবার, সব ভিউয়ার্স, সব বন্ধুদের প্রতি রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।